হাজরে আসওয়াদ কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপিত একটি পাথরের নাম। এটি বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজযাত্রীরা প্রতি বছর হজ করতে গিয়ে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। তাদের মধ্যে হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন গভীর তাৎপর্যপূর্ণ। কাবা ঘরের পূর্ব কোণে ভূমি হতে প্রায় 5 ফুট উপরে কালো পাথরটি গাঁথা আছে। এই কালো পাথরের ইতিহাস সুদূর প্রসারী। হাজরে আসওয়াদ দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার এবং প্রস্থে 17 সেন্টিমিটার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ নামে কালো পাথরটি জান্নাত থেকে আসে। এটা দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপ এটাকে কালো করেছে। তিরমিজি শরীফ 877। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোকনে আসওয়াদ অর্থাৎ হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম বেহেশতের দুটো ইয়াকুত পাথর। তিরমিজি। ইব্রাহিম আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবার প্রাচীর তৈরি করতে করতে যখন রুকনের স্থানে পৌঁছান, তখন ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বলেন, একটি সুন্দর পাথর খুঁজে নিয়ে এসো, পাথরখানা এখানে রাখব, তাহলে মানুষের কাবা প্রদক্ষিণের চিহ্নের কাজ দেবে। পুত্র ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বলেন, পিতা, আমি অত্যন্ত ক্লান্ত। তিনি বলেন, তবুও যাও। তারপর পুত্র পাথরের সন্ধানে বের হলেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আসেন। কাবা ঘর বহু ঘাত প্রতিঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, তার সাথে হাজরে আসওয়াদও স্থানচ্যুত হয়েছে। বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে কাবা ঘরের নির্মাণ কাজ চলছিল। কালো পাথরটি দেয়ালে স্থাপনের চিন্তাভাবনাও চলছিল। তবে কে স্থাপন করবে, কোন গোত্র করবে, এ নিয়ে মক্কার অমুসলিমদের মধ্যে চরম অশান্তি, গোলযোগ, বিবাদ দেখা দেয়, কারণ তারাও পাথরটির গুরুত্ব বুঝত। আবু উমাইয়া ঘটনার পরিণতি উপলব্ধি করে বলেন, তোমরা শান্ত হও, যে লোক আজ সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করবে তার উপরেই সমস্যা সমাধানের দায়িত্ব অর্পণ করব। তোমরা কি এতে সম্মত আছো? সবাই সম্মত হল। দেখা গেল আরবের আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রথমে এলেন। সবাই তার কাছেই সমাধান চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের একজন করে প্রতিনিধি নিয়ে পাথরের কাছে গেলেন। বিশ্বনবী চাদর বিছিয়ে স্বহস্তে হাজরে আসওয়াদ তুলে চাদরের মধ্যস্থলে রাখলেন। এবার গোত্রের প্রতিনিধিদেরকে বললেন, সবাই চাদরটি ধরে পাথরটি যথাস্থানে নিয়ে যান। নবীর চমৎকার পদ্ধতিতে সন্তুষ্ট হয়ে সবাই তাই করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ করে বলছি, সত্যি আল্লাহ শেষ বিচারের দিন হাজরে আসওয়াদ পাথরটি পাঠাবেন। পাথরের দুটো চোখ হবে এবং দেখবে, একটি জিহবা হবে এবং কথা বলবে। যে লোক সঠিকভাবে পাথরে চুম্বন করবে ওই পাথর সাক্ষ্য প্রদান করবে। তিরমিজি। কালো পাথর চুম্বনের তাৎপর্য হচ্ছে আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসার নিদর্শন। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে একই পাথরে একই স্থানে লাখ লাখ হাজির চুম্বনে ভেঙে যায় রাজা প্রজার, মালিক শ্রমিকের, শিক্ষিত অশিক্ষিতের, কালো সাদার বিভেদের প্রাচীর। কেউ কাউকে ঘৃণা করে না। একজনের চুম্বনের জায়গায় অন্যজন চুম্বন দিতে অস্বীকার করে না। শুরুতে হাজরে আসওয়াদ এক টুকরো ছিল। কারামিতা সম্প্রদায় 319 হিজরিতে পাথরটি উঠিয়ে নিজেদের অঞ্চলে নিয়ে যায়। সে সময় পাথরটি ভেঙে 8 টুকরায় পরিণত হয়। এ টুকরাগুলোর সবচেয়ে বড়টি খেজুরের মতো। টুকরোগুলো বর্তমানে অন্য আরেকটি পাথরে প্রতিস্থাপন করা হয়েছে, যার চারপাশে দেয়া হয়েছে রূপার বর্ডার। এই পাথরটিতে চুম্বন নয়, বরং তাতে স্থাপিত হাজরে আসওয়াদের টুকরোগুলো চুম্বন বা স্পর্শ করতে পারলেই কেবল হাজরে আসওয়াদ চুম্বন এবং স্পর্শ করা হয়েছে বলে ধরা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে চুম্বন করেছিলেন বলে তার উম্মতরা হজে সরাসরি বা ইশারা করে চুম্বন করে থাকে। এই পাথরের ভালো মন্দের কোনো ক্ষমতা নেই। সুন্নতের অংশ হিসেবেই চুম্বনের রেওয়াজ। আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বায়তুল্লাহ তাওয়াফের সময় হাজরে আসওয়াদ চুম্বনের জন্য রীতিমতো যুদ্ধ করেন। এভাবে ধাক্কাধাক্কি করে লোকদের কষ্ট দিয়ে তাওয়াফ করা ঠিক নয়। যদি চুম্বন করা সম্ভব না হয়, ডান হাত দিয়ে ইশারা করলেও হবে। রহমানুর রহিম আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতি বিজড়িত পাথরটিকে চুম্বন করার তৌফিক দান করেন। আমিন।